বাংলাদেশের ফরেন পলিসিটা পৃথিবীর মধ্যে খুব কম দেশে এমন হয়, সরকার আসলে পরিবর্তন হয় ফান্ডামেন্টাল জায়গায়। এ আসলে আওয়ামী লীগ আসলে এ পলিসি হয়, বিএনপি আসলে বি পলিসি হয়, আর বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসলে মনে হয় আই পলিসি হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ফরেন পলিসির ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে স্পেস এবং সীমাটা সবসময় নির্ধারণ না করে, এটা স্টেবল ফরেন পলিসি হবে না। খুব এই সরকার আসার পরে খুব দুঃখের সাথে দেখেছিলাম খুব বেশি প্রভোকেটিভ অ্যাটিটিউড ছিল, বিপক্ষী ছিল। ম্যাপ নতুন করে এঁকে ফেললো একজন অ্যাডভাইজার, সরকারের অংশ ম্যাপ এঁকে ফেললো, 7 সিস্টেম তস্তস হয়ে যাবে, কত কিছু বলা হলো। তো ওগুলো প্রভোকেটিভ ছিল। লাকিলি এই প্রভোকেশনে কেউ পা দেয় নাই। ভারত বিরোধিতা একটা চমৎকার ভোট পাওয়ার কৌশল, কিন্তু সর্বোচ্চ ভারত বিরোধীরাও যখন দেশ চালাবে তখনও তাদেরকে বাস্তবতা বুঝেই চালাতে হবে। যে কারণে ডক্টর ইউনূস স্যার মোদির সাথে দেখা করলেন, যে কারণে ডক্টর ইউনূস স্যার পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন। ক্রাইসিসের সময় সবাই একত্রে থাকতে হবে। আমাদের সকল দলকে একত্রে নিয়ে কতটুকু আমরা ভারতকে ছাড় দেব, ফ্রেন্ডশিপ করবো, কতটুকু শত্রুতা রাখবো, কতটুকু আমেরিকার সাথে বন্ধুত্ব থাকবে, শত্রুতা থাকবে। এখন ভারতের শত্রুরা আমাদেরকে বন্ধু বানাতে চাবে, তারা তো আমাদের স্বার্থে বন্ধু বানাতে চাচ্ছে না, তারা ভারতকে ডেটার করার জন্য চাচ্ছে। আবার ভারত আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, এটা যদি সকল দল আমরা এক থাকি, কখনোই ভারত আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারবে না। আমাদের দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমরা সেটা নিজেরা নির্ধারণ করবো।